জয় হিন্দ। 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। প্রত্যেক সপ্তাহে যে বাজার দরটা আপনাদের কাছে তুলে ধরি, এই মুহূর্তে যেখানে আমরা রয়েছি সোদপুরের বাজারে, বহু পুরনো একটি বাজার, যেখানে মাছ মাংস থেকে সবজি তো প্রচুর রয়েছে এবং সোদপুরের এলাকা যারা এখানকার বাসী তারা কিন্তু প্রচুর এখানে রবিবারের বাজার বলতে গেলে ভিড়ই থাকে। সেই বাজারের ছবিটা একবার দেখে নেবো যে এই বাজারের এই পরিস্থিতি কেমন, সেই ছবিটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোদপুর বাজারের ছবি আপনাদেরকে তুলে ধরেছি, কারণ একটাই যে প্রত্যেক সপ্তাহে যে আমরা বাজার দরটা তুলে ধরি সেই বাজারের পরিস্থিতি কেমন। একদিকে যেমন রবিবার, সেদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত প্রচুর দোকানে প্রচুর মাছ এবং মজুদ রয়েছে, সেভাবে কিন্তু ক্রেতারও ভিড় সেরকম চোখে পড়ছে না। আমরা ঘুরে দেখব যে এই সপ্তাহের বাজারে কী ধরনের মাছ উঠেছে এবং মাছের দাম কি, কেনই বা পরিস্থিতি কি চলছে একটু দেখে নেবো, কথা বলবো। আমরা একবার কথা বলার চেষ্টা করি। এই যে বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে পরিস্থিতি কেন বাজারে বলতে গেছে ভেটকা, কেন বাজারে ভালো না। আমরা এই মুহূর্তে আপনার দোকানে একটু মাছ দেখাবো। এই যে এই যে একটু মাছগুলোর দাম যদি একটু বলেন। এই যে ভোলা মাছ 150 টাকা কিলো ভোলা, এখন 150 টাকা কেজি। আর এই যে পাশাপাশি লোটে মাছ, লোটা আছে 80 টাকা কিলো। 80 টাকা কিলো। আর এই যে আপনার দোকানে পাবদা দেখতে পাচ্ছি, এটা 300 টাকা কিলো। 300। আর এই যে ইয়ে দেখতে পাচ্ছি এগুলো বোয়াল মাছ, বোয়াল আছে 180 টাকা কিলো। আর ট্যাংরাই ছোট সাইজ তো দেখতে পাচ্ছি, এগুলো কি দাম? এগুলো 250 টাকা কিলো। 250। পাশাপাশি এখনো দেখতে পাচ্ছি ইলিশ মাছ রয়েছে আপনার দোকানে, 600 টাকা কিলো। কত ওজনের মাছ? ওগুলো 700-800 ওজনের মাছ 600 টাকা। এখন এই মাছের টেস্ট হচ্ছে সেমন ভাবে? হেভি টেস্ট এখন, মুরগি যারা খেতে পারে ভালো খেতে হবে স্টোর। আচ্ছা, পাশাপাশি রুই মাছ, কাতলা মাছ কি দাম একটু যদি বলেন? কাতলা মাছ 250 টাকা কিলো। 250। আর রুই মাছ 300 টাকা। তো এই যে মাছের দাম বললেন, ব্যবসায়ী আপনাদের যেরকম বিক্রি বাটা সেভাবে কি বিক্রি বাটা কমে গেছে বাড়িনি, কমে গেছে। মাছের দামটা কি বাড়তির জন্য? মাছের বাড়তির জন্য না, মানে বিয়ে সিজন সব বিয়ে খেতে যাচ্ছে, মাছ আর বিক্রি হচ্ছে না। আমার নাম হলো নারায়ণ রাজবংশী। এখানে দাদা একটু এদিকে আসবেন। এই যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি জ্যান্ত মাছ, ছোট ছোট সাইজের, একটু আসুন, কথা বলুন, এগিয়ে আসুন ডাটা থেকে। এই মাছগুলো কি দাম, কি মাছ? জ্যান্ত ট্যাংরা আছে। ট্যাংরা? হ্যাঁ। কি সাইজ, কত ওজন এগুলো? এগুলো তো ছোট মাছে আছে, বেশি ওজন না, ছোট সাইজের মাছ জ্যান্ত। এই জ্যান্ত ট্যাংরাগুলো কত করে বিক্রি করছে? জ্যান্ত ট্যাংরা 600 টাকা কিলো। 600 টাকা কিলো। বিক্রি বাটা কেমন? বিক্রি বাটা খুবই খারাপ, বাজার মার্কেট অনুযায়ী বাজার খুবই খারাপ। মানে মালের দাম তো অনেক চড়া? মালের দাম অনেক চড়া, অনেক চড়া। কেন শীতের সময় চড়া দাম এত? সেন্টারে মাছ হচ্ছে না। তার মানে এই ট্যাংরাগুলো সোদপুর বাজারে 600 টাকা কেজি। পাশাপাশি আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এখনও পর্যন্ত, অর্থাৎ এই সোদপুর বাজার বহু পুরনো একটি বাজার, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাজারের পরিস্থিতি একবার আপনাদের কাছে ঘুরে দেখাচ্ছি, চেষ্টা করছে। এই যে মাছ এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ বড় সাইজের আর মাছ রয়েছে, বড় ভেটকি রয়েছে এবং কাতলা তো রয়েছেই। একটু কথা বলার চেষ্টা করি। দাদা, এই যে আপনার দোকানে আর মাছটা দেখতে পাচ্ছি, কত ওজনের মাছ? ওটা 6 কিলো আছে। 6 কিলো? ওই গোটাটা 6 কিলো আর এইগুলো আছে 1 কিলো। মাছ এখন কি দাম? এখন দাদা বর্তমানে আর মাছ আর বোয়াল মাছের প্রচুর দাম যাচ্ছে, ঠিক আছে? কি দাম যাচ্ছে? এইটা আপনার গোটায় যাচ্ছে 600 টাকা কিলো। অর্থাৎ এই মাছটা 600 টাকা কেজি দাম যাচ্ছে। কত ওজন বললেন? 6 কিলো ওজন 600। পাশাপাশি 250-100 টাকা। এই যে ভেটকি দেখতে পাচ্ছি, ভেটকি 500 টাকা কিলো, 1 কিলো সাইজ। এটা অরিজিনাল ভেটকি মাছ। 500 টাকা কেজি, 1 কিলো সাইজ। আর এই যে আমরা বড় একটা মাছ দেখতে পাচ্ছি কাতলা, কত ওজন হবে? এটা আছে 8 কিলো ওজন। কত দাম? এগুলো গোটা 300 টাকা কিলো। মাছের দাম অনুযায়ী মার্কেটে বিক্রি বাটা কেমন? না, ভালো না। কেন? অ্যাকচুয়ালি দেখুন, আমাদের বাজারে আমরা তো প্রফেশনাল দোকানদার, এবার আমাদের সমস্যা হচ্ছে আমরা উল্টোপাল্টা জিনিস এনে বেচতে পারি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আশেপাশে চারিদিকে এত বাজার বসে গেছে, এবার কোনো কাস্টমার তারা বাড়ি ছেড়ে বাজারে কেউ আসতে চাইছে না এই ঠান্ডার মধ্যে। এবার ওরা ভাবছে যে বাজারে গেলে যে জিনিসটা বাজারে গেলে একটা লোক 10 টাকা দোকান ঘুরে কিনতে পারবে, কিন্তু ওরা কী ভাবছে যে রাস্তার মধ্যে পেয়ে যাচ্ছি, দামেও কম পায়। অ্যাকচুয়ালি তা না, ওরা ওজনও কম পাচ্ছে, কোয়ালিটি ওরা ঠিকমতো মেনটেন করছে না।
এবার সেই তুলনায় আমাদের বাজারটা একটু খারাপ। আর সবচেয়ে বড় কথা শীতের সময় যেরকম দাম হওয়ার কথা তার থেকে কি দামটা একটু বেশি মনে হচ্ছে মাছ? একটু দাম বেশি আছে, কেন? কিন্তু কিছু কিছু মাছের দাম, যেমন লোটে মাছের দাম প্রায় 250 টাকা 300 টাকা হয়ে গেছে। কেন সমুদ্রে জালটা 80 টাকা 100 টাকা লোটে মাছ আগে ছিল, হ্যাঁ, যেহেতু সমুদ্রে জালটা বন্ধ আছে, ঠান্ডা মধ্যে অনেকে যেতে পারছে না, তার জন্য লোটে মাছের দাম পর্যন্ত 300 টাকা 250 টাকা কিলো বিক্রি হচ্ছে। এগুলো কাস্টমারে বুঝতে হবে, কাস্টমার তো ঘাবড়ে যাচ্ছে যে লোটে মাছ 300 টাকা কিলো। সোদপুরে তো একটা পুরনো বাজার, বহু ধরনের মাছ, এখানে প্রচুর দোকানও রয়েছে, সেখানে মানুষের কোনো অসুবিধা হচ্ছে না এই ব্যাপারটা তো আপনাদের? আমাদের অসুবিধা হচ্ছে, কাস্টমারের সুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি লসটা আমাদের হচ্ছে, তাদের লস হচ্ছে না, কাস্টমারের সুবিধা হচ্ছে। আপনার নাম? রাজু কর। অর্থাৎ কথা বলে যেটা জানা গেল যে এখানে মাছ থাকলে কি হবে, মাছের যে জিনিসপত্র সেই হিসাবে দাম আমরা দেখতেই পাচ্ছি এখনো পর্যন্ত মার্কেটে রয়েছে। একজন ক্রেতার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। দাদা, এই যে সোদপুর বাজার থেকে কি প্রায় বাজার করেন আপনারা? হ্যাঁ, এটা আমাদের লোকাল মার্কেট, এখান থেকে তো মোটামুটি বাজার করেই থাকি কম বেশি। এখানেই থাকেন? হ্যাঁ, আমি সোদপুরেই থাকি। এই যে শীতের সময় যে ধরনের মাছ দরকার শীতকালে পাচ্ছেন সোদপুর বাজারে? হ্যাঁ, সোদপুর বাজারে তো প্রচুর ভ্যারাইটি রয়েছে মাছের, এবং বিভিন্ন বাজেটের বিভিন্ন দামের সমস্ত ক্রেতার পকেট উপযোগী মাছ রয়েছে। এই যে দাম, মানে দাম অনুযায়ী কি মনে হচ্ছে ঠিকঠাক আছে মার্কেটে, না মাছের যে ধরনের মাছ শীতকালে খাওয়া দরকার দামটা একটু বেশি মনে হয়? কি মনে হচ্ছে? দেখুন, অ্যাভারেজ তো মার্কেটে একটা প্রাইস রাইজ রয়েছে উপরের দিকে বাজার দর, কিন্তু তাও মোটামুটি যদি দেখে শুনে বাজার করা যায়, আমার মনে হয় সব ক্রেতা সাধারণের পকেটের উপযুক্ত মাছই আছে, তাকে দেখে শুনে ঘুরে কিনতে হবে। মাছ কিনেছেন আপনি? হ্যাঁ, একটা মাছ কিনেছি, কাতলা মাছ কিনেছি, কত দামে কিনলেন? 250 টাকা কেজিতে কিনেছি। আপনার নাম? হ্যাঁ, আমার নাম শুভদীপ চক্রবর্তী, কোথা থেকে? আমি সোদপুর স্কুল রোডের বাসিন্দা। অর্থাৎ শুভজিৎ বাবু যেটা জানালেন যে একটাই কথা, যে মার্কেট সোদপুর মার্কেটে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে, দামও বলা যেতে পারে একই। দাদার সঙ্গে একটু কথা বলি। নমস্কার। একটুখানি এগিয়ে আসে, ডাটা রয়েছে তো ভয় লাগে, এটা ধরে নিন। আপনার দোকানে চিংড়ি দেখতে পাচ্ছি, চিংড়ির দামটা বলবেন? এটা হচ্ছে চাপড়া চিংড়ি, এটা এই মুহূর্তে 500 টাকা কিলো বিক্রি হচ্ছে বাজারে। তো অন্য সময় দামটা কম থাকে, এই সময় যেমন তো প্রচণ্ড ঠান্ডার জন্য মাছটা ধরাটা কম পড়ছে। পাশাপাশি এই মাছটা কি দামে বিক্রি? এটা হচ্ছে সামুদ্রিক মাছ, আমুদি মাছ। কেমন বিক্রি হয় এটা? এটা ভালো টেস্ট এবং বিক্রিও হয়। এরকম দামে? এটা একদম ফ্রেশ মাছ, এটা 250 টাকায় কিলো। আচ্ছা, অনেকে তো ছোট ছোট মাছ চায়, সেই চাহিদা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই ছোট মাছ রয়েছে। কি মাছ? এটা পুঁটি মাছ। কি দাম যাচ্ছে? এটা এখন যাচ্ছে 250 গ্রাম 125 টাকা। চাহিদা কেমন এইসব মাছের? খুব চাহিদা, পাওয়া যাচ্ছে না। মানে এই চোখের জন্য এটাকে বলা যেতে পারে কাচকি মাছ এই মাছটা কতটা উপকারী? খুব উপকারী। কিরকম দাম? এটা এই মুহূর্তে 500 টাকা কিলো। মানে বিক্রি বাটা ঠিকঠাক হচ্ছে একদম? হ্যাঁ। আর আপনার দোকানে আমি দেখতে পাচ্ছি কমপ্লেট রয়েছে, বড় বড় সাইজ, এটা কি দাম? এগুলো 200 গ্রাম সাইজ পম্পলেট এই মুহূর্তে 900 টাকা। আর এই যে তোপসে কি দাম? এটা 1000 টাকা। 1000 টাকা তপসি? এই দেশি কিরকম দাম বেশি এরকম? এই দেশি ট্যাংরাও 1000 টাকা। এই ছোট ছোট দেশি ট্যাংরাগুলো? এটা জ্যান্ত আছে, জ্যান্ত আচ্ছা, কত? 1000 টাকা কিলো। 1000? আমরা জ্যান্ত ট্যাংরা কিছুক্ষণ আগে দেখলাম 600 টাকা। এই যে 600 টাকা কিলো। এই যে হ্যাঁ, আর এর মধ্যে তফাৎ এটা বজুরি ট্যাংরা, এটা বজুরি ট্যাংরা। মানে উপকারিতা বেশি? একদম একদম। আর এই যে আপনার ভেটকি দেখতে পাচ্ছি, ভেটকি? হ্যাঁ, ভেটকি কি দাম? ভেটকি এই মুহূর্তে 1 কিলো থেকে 1.5 কিলো ওজনের ভেটকি 550 টাকা। সবচেয়ে বড় কথা এই যে বিক্রি, এই যে শীতের সময় যে হারে মাছের দাম, আপনার কি মনে হয় ঠিকঠাক আছে মার্কেটে, না দাম বেশি? দেখুন, এই রকম তো মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যে মানুষকে তো নামতে হবে, নাহলে মাছটা ধরবে কি করে? মানুষ এই কষ্ট করে জলে নামতে হচ্ছে, সবাই তো নামছে না, সেখানে একটা ক্রাইসিস থেকেই যাচ্ছে। অতএব মাছের যোগানটা খুবই কম, এর জন্য দামটা একটু বেশি থাকে। আপনাদের সচরাচর কোথা থেকে মাছটা নেন আপনারা? যেমন পাতিপুকুরে, আমাদের হাওড়া মার্কেট থেকে বেশি মাছ আসে, বসিরহাট থেকে লোকাল মাছ আসে। আর এই সোদপুর তো বহু পুরনো একটা বাজার, হ্যাঁ। মানুষ আসে এবং প্রচুর দোকান আছে, সেই হ্যাঁ। হিসাবে চাহিদা অনুযায়ী মাছ ঢুকছে মার্কেটে? চাহিদা অনুযায়ী মাছ আছে, তবে এই সময় একটু কম মাছ আছে। আর বিজনেস কেমন চলছে? মোটামুটি, খুব একটা ভালো না। আমার নাম আনন্দ রাজবংশী। আনন্দবাবুকে অনেক ধন্যবাদ, কারণ আনন্দবাবুর দোকানে যে ধরনের মাছ রয়েছে এখনও পর্যন্ত বড় মাছের সঙ্গে সঙ্গে ছোট ছোট মাছের যে যেরকম চাহিদা আছে সেই মাছও কিন্তু ওনার দোকানে দেখা যাচ্ছে। সোদপুর বাজার, অর্থাৎ সোদপুর বাজারের ছবিটা আমরা তুলে ধরলাম। আমি
এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রচুর কথা বলি সোদপুর বাজার থেকে বাজার করে। হ্যাঁ, সোদপুরে এই তো বাসিন্দা আমি। এই যে সোদপুর বাজারে শীতের সময় আমরা দেখি এখানে বহু পুরনো বাজার প্রচুর দোকান আছে, চাহিদা অনুযায়ী শীতের চাহিদা অনুযায়ী মাছ সেরকম পান? সোদপুর বাজার দমদমের পর যদি কোনো ভালো মার্কেট থাকে তো সোদপুর মার্কেট, আচ্ছা, মাছের দিক দিয়ে, সবজির দিক দিয়ে। হ্যাঁ, এখানে যা যা চাহিদা, দেখুন মানুষের তো চাহিদার শেষ নেই, কিন্তু মোটামুটি এরা সবাই চেষ্টা করে যে প্রত্যেকের চাহিদা মেটাবার। দাম 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 মোটামুটি তো রিজনেবল সব জায়গায়। ধরনের মাছ আপনারা সচরাচর এই বরাবরই খেয়ে শীতকালে সেইভাবে দাম পাচ্ছেন? দেখুন, আমার তো রেস্টুরেন্টের কারবার, আমাকে তো রেগুলারই কিনতে হয়, কিন্তু দাম রিজনেবলই পাই। আপনার নাম? আমার নাম তাপস রায় চৌধুরী। আপনি কি সোদপুরে থাকেন? সোদপুর পানিহাটিতে থাকি, আমার হাউমাউ খাউ রেস্টুরেন্ট পানিহাটিতে। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা কিন্তু বাজারে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের মাছ আমরা চোখে দেখতে পাচ্ছি, কারণ এই বাজারে সোদপুর একটা বহু পুরনো বাজার, এখনো পর্যন্ত আমরা ছোট ছোট ইলিশকেও দেখতে পাচ্ছি। ইলিশ কি দাম? ইলিশ ভাই 500 টাকা, এটা ওই 200 গ্রাম 250 গ্রাম পোকা ইলিশ এখন আসছে। হ্যাঁ, আসছে, মানে এই যে বাজারে যান আপনারা সেভাবে পেয়ে যান। হ্যাঁ। চাহিদা কেমন পোকা ইলিশের? এখন চাহিদা কম, যেহেতু শীতকাল এখন চাহিদাটা কম, আবার এটা বর্ষার সময় আবার চাহিদা বাড়বে। ব্যবসা কেমন চলছে? ব্যবসা ভালো না, 500 টাকা, এটা 400, 450। রবিবারের মার্কেটও ভালো না না না, ভালো না। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। আমরা এখানে দেখতে পাচ্ছি শঙ্কর মাছকেও দেখা যাচ্ছে, অর্থাৎ শঙ্কর মাছও এখানে বিক্রি হচ্ছে। দাদা একটু বলবেন শঙ্কর মাছ এগুলো কত ওজনের মাছ নিয়ে এসছেন? এটা 30 কিলো ওজনের। কিরকম দামে বিক্রি হচ্ছে শঙ্কর মাছ? 450। 450 টাকা কেজি। দামটা কি শীতকালে এরকমই দাম চলে না একটু বেশি? শীতকালে এরকমই চলে, এটা গরমকালে একটু কমে যায়। আপনার নাম? আমার নাম লক্ষণ। 450 টাকা কিলো শঙ্কর মাছ সোদপুর বাজারে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি দিকে যাই, এই মুহূর্তে যে ছবি আপনাদের কাছে এই সপ্তাহের বাজার হিসাবে তুলে ধরেছি, সেটা হচ্ছে সোদপুর বাজার। আপনারা সেই ছবি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আমরা সোদপুর মাছ বাজারে রয়েছি, এখনও পর্যন্ত মাছ দেখুন যেভাবে জ্যান্ত মাছগুলো লাফাচ্ছে জলের মধ্যে। সোদপুর বাজারের ছবিটা একদম স্পষ্টত যে একদম এখানেও জ্যান্ত বড় বড় মাছ আসে, পাশাপাশি এখানে তেলাপিয়া থেকে ট্যাংরা সব ধরনের মাছ আছে। আর এই যে এই মাছগুলো দাদা কত দামে? কত দামে কোনটা? এই যে জ্যান্ত মাছ 200 টাকা কিলো। 200 টাকা কিলো। কাতলা গোটা 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 200 টাকা। হ্যাঁ, বিক্রি বাটার বাজারের অবস্থা খুবই খারাপ, শোচনীয়। কেন? পরপর ছুটি 3 দিন, 26, 27, 28, কোথায় যাবে? সব পিকনিক, সব দীঘা পুরী। মাছ তো নিয়ে যেতে হবে। কোথার থেকে? সব ওখানে দীঘা পুরী সবার সামনে। তা আপনার দোকানে তো বেশ লাফাচ্ছে মাছগুলো, তারপরে বিক্রি না হলে এটা কালকে হবে। কালকে হবে। আপনার নাম? সায়ন রাজবংশী। অর্থাৎ মাছের বাজারটা যেমন তুলে ধরলাম, পাশাপাশি একটু দেখে নেব যে একদিকে পিকনিক চলছে, ছুটির মরশুম, সেই হিসাবে মুরগির মাংস কী দাম যাচ্ছে কথা বলে নেব আমরা। যে এই মুরগি, অর্থাৎ দাদা একটু এগিয়ে আসুন না, একটু গোটা মুরগি কী দাম যাচ্ছে একটু কথা, একটু এগিয়ে আসুন। বলছি পিকনিকের তো মরশুম চলছে, সিজন চলছে, একদিকে বিয়ে বাড়ি, গোটা মুরগি কী দাম যাচ্ছে? 180 টাকা। আর কাটা 230। এই সিজনের জন্য কি দাম কি একটু বাড়ছে কমছে এরকম মনে হয়? বাড়ছে। বাজার কেমন আপনাদের? মোটামুটি মোটামুটি খুব একটা ভালো না? মোটামুটি। আপনার নাম? প্রীতম শাহ। অর্থাৎ একদিকে যেমন মাছ দেখালাম, মুরগির মাংস আপনাদের কাছে তুলে ধরলাম, পাশাপাশি যে ছবি সোদপুর বাজার থেকে এই মুহূর্তে এই সপ্তাহের বাজার দর হিসাবে তুলে ধরলাম,
পাশাপাশি একটু দেখে নেব যে এখানে যে সবজি বিক্রেতা যারা সবজি বিক্রি করছে এই মুহূর্তে, যারা সবজি বিক্রি করছে তাদের থেকেই দামটা শুনে নেব, সবজির দাম। একটু এগিয়ে আসুন দাদা, পাবো না হাতটা, একটু বাইরে আসুন না, বাইরে আসুন, হ্যাঁ একটু বাইরে আসুন, একটু বাইরে। সোদপুর বাজারে সবজিটা একটু তুলে ধরার চেষ্টা করব। এই যে সোদপুর বাজারে আপনাদের সবজি, এই শীতের মরশুমে বাজারে সবজির দামটা কি কমলো না? না, বাড়লো আরো। শীতের মরশুমে এই সময় এই দাম থাকে না, তাও এই বছর অনেক বেশি দাম আমাদের এই সবজি বাজারে। হঠাৎ বেড়ে যাওয়ার কারণ তো বুঝতে পারছি না। কেউ বলছে বৃষ্টির জন্য, বৃষ্টি হয়েছিল আগে সেই জন্য বাড়তে পারে, আর কেউ বলছে যে বাইরে চালান যাচ্ছে এই জন্য বৃদ্ধি পেয়েছে সবজির। সবচেয়ে বড় কথা সবজি বাড়াতে ক্রেতারা কিরকম, মানে ক্রেতারা চাহিদা কম হচ্ছে এখন সবজি বাড়াতে, আমাদের বেচাকেনাও কম হচ্ছে। আচ্ছা, আপনার দোকানে একটু দামগুলো জেনে নেব। বলেন। আমি যেখানে দেখাচ্ছি এই যে বেগুন দেখতে পাচ্ছি, বেশ বড় সাইজের ফ্রেশ বেগুন, কিরকম দাম? 50 টাকা এগুলো এই মুহূর্তে বেগুনের দাম 50 টাকা কিলো। আচ্ছা, পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এখানে আপনার কাছে এই সাদা বেগুন, এটাও তো সাদা বেগুন, এইটাও বেগুন, এইটা 60 টাকা, এটা 60 টাকা কেজি যাচ্ছে। আর এটা চাইনিজ বাঁধাকপি। চাইনিজ বাঁধাকপি আসছে মার্কেটে? হ্যাঁ, এখন মার্কেটে আসছে তো, অনেক আসছে। এগুলো 40 টাকা পিস। 40 টাকা পিস বিক্রি? হ্যাঁ, পিস। আচ্ছা, পাশাপাশি একটু আসুন না এদিকে, এই যে এই ক্যাপসিকাম কেমন দাম? ক্যাপসিকাম ওই 100 টাকা কিলো, 80 টাকা কিলো এরকমই যাচ্ছে। আর এই যে গাজর, দিল্লি গাজর 50 টাকা কিলো, এমনি গাজর 20 টাকা কিলো। 50? আর বাংলা গাজর 20 টাকা। এটা 20 আর 50 এই তফাৎ। আর এই বিনস হচ্ছে ওই ধরো না কিলো 60 টাকা। আপনার দোকানে তো দেখতে পাচ্ছি লাউ রয়েছে। হ্যাঁ, লাউ এখন 30 টাকা পিস। 30 টাকা পিসে বিক্রি? হ্যাঁ, বিক্রি হচ্ছে। আর যদি বাঁধাকপি, এই যে চাইনিজ বাঁধাকপি যেমন দেখালেন, এইটা 20 টাকা পিস। 20 টাকা পিস। আর ফুলকপির দাম কি কমলো? ফুলকপি হ্যাঁ কমেছে, 20 টাকা পিস। কিন্তু আমরা দেখেছি যে ফুলকপির দাম অনেকটা কমে থাকতো, 10 টাকা, হ্যাঁ 10 টাকা মোটা, এখন 15 টাকা পাওয়া যেত। এখন সেটা নেই, এখন 20 টাকা মোটা। ওই বলে দেয় তো বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছিল এই জন্যই। আচ্ছা। আর সিম দোকানে রয়েছে? সিম 1 কিলো 30 টাকা। 30 টাকা। আর সবচেয়ে বড় কথা আলু পেঁয়াজের দাম কি? আলু পেঁয়াজের দাম এখন চন্দ্রমুখী তো বিশাল বেড়ে গেছে দাম। হ্যাঁ, চন্দ্রমুখীর দাম তো বিশাল বেড়ে গেছে। আগে যেটা 20 টাকা থাকতো এখন 32-30। 32-30। কি দাম যাচ্ছে? জ্যোতি কত যাচ্ছে? জ্যোতি এখন 22-25। আর পেঁয়াজের দাম কি যাচ্ছে? পেঁয়াজ 30 টাকা। পেঁয়াজ 30 টাকা। আর রসুনের দাম হাই আছে, রসুন দাম বিশাল দাম, রসুন 40 টাকা শ। আর আদা হচ্ছে 150 টাকা কিলো। আপনার নামটা কি বলবেন? ওই তো কার্তিক পাল, সোদপুর বাজার। অর্থাৎ কার্তিক বাবু সবজির দামটা আমাদের কাছে তুলে ধরলেন। শীতের বাজারে একটাই কথা, যে যেভাবে দাম দরকার তার থেকেও দামটা একটু চড়া রয়েছে, কারণ বিভিন্ন কারণ হতে পারে। বলছেন যে আগে বৃষ্টি কোনো হয়নি, কম হয়েছে, বা সেভাবে জিনিসপত্র চাষ হয়নি, ঠিক সেইভাবে মানে তার বক্তব্য সেই অনুযায়ী যে সবজির দামটা একটু নাকি চড়া রয়েছে। এতক্ষণ প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহে আপনাদের কাছে যে ছবিটা তুলে ধরলাম বাজার দর হিসাবে, সোদপুর বাজার, যে সোদপুর বাজারে বহু পুরনো একটি বাজার, এবং সবচেয়ে বড় কথা এই বাজারে যে এত বড় বাজার, মাছের চাহিদা অর্থাৎ মাছ মাংস প্রচুর সমারোহ রয়েছে। যে মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে, ছোট মাছ থেকে বড় মাছ। পাশাপাশি একদিকে পিকনিক চলছে, ছুটির মরশুম, সেই হিসাবে মুরগির মাংসের চাহিদাও রয়েছে। পাশাপাশি আপনাদের যে ছবিটা দেখালাম সবজির বাজারে কি দাম যাচ্ছে সেই ছবিটা তুলে ধরলাম। এই ধরনের খবর আপনাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে
সোদপুর থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।